আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি খুব সহজে খুব তাড়াতাড়ি হচ্ছে মসুরের ডালের পেঁয়াজু বা ডালের বড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামনে তো রোজা, অনেকেই মসুরের ডাল দিয়ে বা বুটের ডাল দিয়ে হচ্ছে পেঁয়াজু বানায়। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে মসুরের ডালের পেঁয়াজু ব্লান্ডার করে। তো এখানে আমি ব্লান্ডারে নিয়ে নিয়েছি, দেখো কতটা সফট হয়েছে, বেশি পানিও হয়নি, একদম আঠা আঠা ছিল। ব্লান্ডারে প্রথমে ডালটা নিয়ে খুব অল্প পরিমাণের পানি দিতে হবে, বেশি পানি দিলে এটা পানি পানি হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি মরিচ কুচি, তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিব হচ্ছে হলুদ বাটা, হচ্ছে মরিচ বাটা, দিয়ে দিয়েছিলাম লবণ পরে দিয়ে এটাকে আমি ভালো করে হচ্ছে মেখে নিব। পেঁয়াজটাকে ভালো করে মেখে ডালটার সাথে মিশিয়ে একদম হচ্ছে মাখিয়ে ফেলবো। তো দেখো কতটা ঘন হয়েছে, পানি পানি হলে কিন্তু আসলে পেঁয়াজটা ভালো আসে না। তো এখানে আমার ভালো হয়েছে। এখানে আমি দিয়ে দিব হচ্ছে অলিভ অয়েল তেল। গাইস, আমরা বড় লোক, অলিভ অয়েল তেল খাই। তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ভালো করে হচ্ছে বেশি করে অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেলটা দিয়ে আমি আস্তে আস্তে হচ্ছে ডালের বড়াগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি সবগুলো বড়া একে একে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করেই দিব, বেশি বড় বড় করে দিব না। এখানে দেখো সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ছুরির মাথা দিয়ে এগুলোকে আমি উল্টিয়ে নিব। নিচ দিয়ে ভালো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে এগুলো আমি ভেজে নিব। তারপরে হচ্ছে একে একে করে আমি সবগুলো হচ্ছে ছুরি দিয়ে উঠাবো, কারণ ছুরির মাথাটা দিয়ে যে সুন্দর করে উঠে, খুরসুনের মাথাটা দিয়ে তেমন করে উঠতে চায় না, আসলে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আমি সব সময় ছুরির মাথাটা দিয়েই আমি সব কাজ করি। তো এখানে আমি হচ্ছে একে একে করে সবগুলো আস্তে আস্তে হচ্ছে বেজে নিচ্ছি। তো এগুলো হচ্ছে একদম আগুনটাকে লো হিটে রাখতে হবে, না হয় নিচ দিয়ে পুড়ে যাবে। তো আমার এক সাইড দিয়ে ভালো করে হয় নাই, এই সামনে দিয়ে হয়ে গেছে। তো এখানে আমি ভালো করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি হচ্ছে, যাতে দু পাশই সুন্দর করে হয়ে যায়। তারপরে এখানে হচ্ছে আমি এগুলো চেপে চেপে দিচ্ছি, ছুরি দিয়ে আসলে চাপা যাচ্ছে না। তারপরে এখানে আমি খুরসুন দিয়ে ভালো করে চেপে দিব। তো এখানে হচ্ছে আমার ভালো করে এটা ভাজা হয়ে যাচ্ছে, এক সাইড ভালো করে হয়ে গেছে, বেশ শক্ত হয়ে যাচ্ছে। ভিতরে আমি ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে করে ভিতরটা হয়ে যায়। তো এখানে আমি আবারও সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিব। তারপর হচ্ছে এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি কুসুমটা নিয়ে হচ্ছে আবারও চেপে চেপে দিব। তো এখানে ওইগুলো আমি নামিয়ে ফেলেছি, এটা আমি আবারও কড়াইতে দিয়েছি। এখন আমি খুরসুনের মাথাটা দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছি যাতে করে ভিতরটাও একদম কচকচা মরমরা হয়ে যায়। তো ঢাইলের বড়া মানে একটা অন্যরকম স্বাদ লাগে। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম বাজার শেষে কিছু শুকনা মরিচ, যদি বাদ দিয়ে খাই তাহলে, যদি শুকনা মরিচ না হয় তাহলে কি হয়। দেখো আমার ডাইলের বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এগুলো আমরা বাদ দিয়ে খাবো, তার জন্য হচ্ছে আমরা শুকনা মরিচ দিয়ে দিয়েছিলাম। তো আমার ডাইলের বড়ার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা।